ইরানের একজন বিখ্যাত কবি ছিল শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি। একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, যাওয়ার পথে শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি পায়ের জুতা ছিঁড়ে গেল। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলো, আমি ইরানের একজন বিখ্যাত কবি, আমার পায়ের জুতা ছেঁড়া, এটা কেমন করে মানা যায়। মনের মধ্যে অভিযোগ নিয়ে সে চিন্তা করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তাকে দেখতে পেলেন রাস্তার পাশে একটা ফকির ভিক্ষা করছে। সেই ফকিরের দুইটা পা নাই। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আল্লাহ গো, আমি শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি অভিযোগ করেছিলাম আমার পায়ের জুতা ছিঁড়া, কিন্তু আল্লাহ রাস্তার পাশে যে ফকিরটা বসে আছে, আল্লাহ সেই ফকিরের তো দুইটা পাই নাই। আল্লাহ আমি ওর থেকে ভালো আছি। ওই শেখ সাদী তখন জবান ছেড়ে বলল, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমতে আমি শেখ সাদী অনেক ভালো আছি। ও মুসলমান শোনো, মুসলমান শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছে, তোমরা সব সময় নিচু লোকের দিকে তাকাবা, তাহলে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবা। কিন্তু তোমরা যদি উঁচু লোকের দিকে তাকাও, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবা না। আমাদেরকে সব সময় তাকাইতে হবে টিনওয়ালা বাড়ি গাড়ি যেদিকে আছে সেই দিকে। আমরা যদি বিল্ডিং এর দিকে তাকাই, তাহলে আমরা কোনো সময় শুকরিয়া আদায় করতে পারবো না। ও মুসলমান শোনো, মুসলমান শোনো, আল্লাহ তাআলা বলে, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তোমরা যদি আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত গুলো বৃদ্ধি করে দিব। আর যদি শুকরিয়া আদায় না করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তাআলা বলে, আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে জেনে নিও ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাআলার আযাব বড়ই কঠিন।